ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে ক্রিকেট কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল। বিশ্বকাপ শেষ, আবারও আলোচনায় ক্রিকেট। শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে বসেছিল ক্রিকেট তারকাদের মেলা। সুজন, রফিক, বেলিম থেকে শুরু করে বিজয়, সাবেক ও বর্তমানদের মিলন মেলার সঙ্গে যাত্রা শুরু হলো মেহরাব হোসেন অপির ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির। পুরানো আড্ডায় ফিরে আসে পুরানো স্মৃতি। 2003 সালে অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ফিরে আসলো খালেদ মাসুদ সুজনের কণ্ঠে। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা এখন ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার। সুজন, অপিরা অজিদের ডারউইন ও কেয়ার্নসে খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবারও 2 টেস্ট টাইগারদের। সুজনের ডারউইনে খেলার অভিজ্ঞতা থাকলেও ম্যাকায়ে নেই। সেবার 2 টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারও যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। ডারউইনে দুইটাই ভেন্যু, যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে, ভালো স্কোয়াড। তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। ফিফা বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ছিল জিম্বাবুয়ে সফর। সেই সিরিজের কথা ভুলে যেতে চাইবে টাইগাররা। সাদা পোশাকে একমাত্র ম্যাচটি ইনিংস ও 85 রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাকফুটে থেকেই মাইটি অজিদের বিপক্ষে নামতে হবে টাইগারদের। জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে, বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আবারও বিসিবিতে ফিরেছেন সুজন। সম্প্রতি যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বোর্ড পরিচালক। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।